আজকের এই ভিডিওতে আমরা বাইনারি সার্চ ট্রি নিয়ে আলোচনা করব। আমরা এখানে থিওরিটিক্যালি আগে দেখব যে বাইনারি সার্চ ট্রিতে আমরা ভ্যালুগুলোকে ইনসার্ট কিভাবে করি, এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা কোডের মাধ্যমে কিভাবে এই আজকে যে আমরা ইমপ্লিমেন্টেশনটা শিখব, যে থিওরিটা শিখব, এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব কোডের মাধ্যমে, সেটা আমরা আলোচনা করব। তো বেসিক্যালি বাইনারি সার্চ ট্রি, বাইনারি ট্রি এবং জেনারেল যে ট্রি, তাদের ভিতরে অনেকগুলো পার্থক্য আছে। তো আমরা আজকে সবগুলো ট্রি নিয়ে আলোচনা করব না, যেহেতু আমাদের মেন টপিকটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি নিয়ে। তো আমরা জাস্ট বাইনারি সার্চ ট্রির দিকেই ফোকাসটা করব। আমরা বোর্ডে কিছু ভ্যালু লিখি। আচ্ছা, আমাদের টপিকটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি। আচ্ছা, আমরা কিছু ডেমো ডেটা লিখি, কিছু ভ্যালু, ফর এক্সাম্পল 40, 60, 50, 33, 35, 55, 11, 12। এগুলো আমাদের কিছু ভ্যালু। সাপোজ এগুলো ভ্যালু আমাদেরকে দেওয়া আছে এবং আমাদেরকে বলা হলো যে এখন এই ভ্যালুগুলোকে কিভাবে আমরা একটা এমটি বাইনারি সার্চ ট্রিতে ইনসার্ট করতে পারি। এমটি বাইনারি সার্চ ট্রি বলতে বোঝাচ্ছে একটা ট্রি যেটা এমটি, যার ভিতরে কোনো ভ্যালু নাই, বাট সেটা একটা বাইনারি সার্চ ট্রি। এখন আমার কাজ হচ্ছে এই ভ্যালুগুলোকে আমি ওই ট্রির ভিতরে ইনসার্ট করব। আচ্ছা, এখন আমরা একটু কিছু টপিক নিয়ে আলোচনা করি। ট্রি আসলে যারা আপনারা জানেনই ট্রি কি, তাদের জন্য অনেক ভালো। যারা জানেন না ট্রি কি বা বাইনারি সার্চ ট্রি কি বা বাইনারি ট্রি কি, তারা একটু যদি প্রথমে ওই ভিডিওগুলো দেখে আসতেন তাহলে আপনাদের জন্য হেল্প হবে। আমি কিছু জাস্ট ধরেন একটা ট্রি, ফর এক্সাম্পল এটাকে যদি ধরি, এটা একটা ট্রি। ওকে, এটা একটা বেসিক জেনারেল ট্রি হিসেবে ধরা যেতে পারে, এটা একটা ট্রি। সো এখানে কি বলতেছি যে এই যে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রুট। ওকে, এটা আমরা যখন আরো বাইনারি সার্চ ট্রিতে যখন পড়বো তখন আমি আরো ভালো করে দেখাবো। এটা জাস্ট আমি একটু বেসিক আলোচনা করে নিচ্ছি যে এই যে প্রথম যেটাকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি রুট, এবং রুট থেকে এই পাশে যেই ট্রিটা চলে যাচ্ছে, নামতেছে, এটাকে আমরা বলি হচ্ছে যে রাইট। এটা হচ্ছে রাইট সাব ট্রি। অ্যান্ড এই দিকে যে ট্রিগুলো আমরা আসতেছি, যেমন এখানে একটা লিখছি আমি, এখানে যদি আমি আরও কিছু দিয়ে দিই এরকম, তাহলে এগুলোকে আমরা বলবো হচ্ছে লেফট সাব ট্রি। সো দিস ইজ রাইট সাব ট্রি অ্যান্ড দিস ইজ লেফট সাব ট্রি। ওকে, এখন এই যে এটা রুট থেকে যে এই যে আবার আমরা নিচে আমরা একটা স্টেপ বাই স্টেপ যে নামতেছি, স্টেপ বাই স্টেপ আমরা, এটা হচ্ছে লেফট সাব ট্রি, এটা রাইট সাব, সরি এটা রাইট সাব ট্রি, এটা লেফট সাব ট্রি, আমরা স্টেপ বাই স্টেপ নামতেছি। সো এখানে এইটা যদি রুট হয়ে থাকে, এই রুটের আমাদের এই দুটা হচ্ছে তার একটা লেফট একটা রাইট। ওকে, আচ্ছা, আপাতত এইটুকু বুঝলে আমাদের এখানে হচ্ছে। এখন এটা গেল ট্রি। এখন আমি যদি এই পাশে বাইনারি ট্রি লিখি, ওকে, বাইনারি ট্রি যদি দেখি, এখন বেসিক ট্রি মানে সাধারণ একটা ট্রি এবং বাইনারি ট্রির মধ্যে কিছু তফাৎ আছে, সেই তফাৎগুলো আমরা আলোচনা করব, এখন দেখব আগে। সো আমি একটা ট্রি ডিজাইন করি। ওকে, আমরা যদি এই ট্রিটার দিকে তাকাই, এটা একটা বাইনারি ট্রি, এটা একটা বাইনারি ট্রি, বাট বাইনারি সার্চ ট্রি না, কিন্তু সার্চ ট্রিতে আমরা পরে আসতেছি।
সো এটা একটা ট্রি, এটা একটা বাইনারি ট্রি। তাহলে একটা বেসিক ট্রি আর একটা বাইনারি ট্রির মধ্যে তফাৎটা কোথায়? সো বাইনারি ট্রির মধ্যে যে তফাৎটা আছে সেটা হলো কি, যে একটা বাইনারি ট্রির এখানেও কিন্তু সেম, এটা হচ্ছে রুট, এটা তার লেফট চাইল্ডগুলো অর্থাৎ লেফট সাইড লেফট সাব ট্রি, এটা রাইট সাব ট্রি, আর এটা রুট, এটা এই রুটের চাইল্ড হচ্ছে এইটা এবং এইটা, এবং এই চাইল্ড এই রুট এটা আবার কাদের রুট? এই দুটার রুট। আচ্ছা, এটা আমি একটু পরে আলোচনা করতেছি। তো বেসিক্যালি একটা বাইনারি ট্রি হতে গেলে যে কন্ডিশনগুলো থাকে সেই কন্ডিশনগুলোর মধ্যে প্রথম একটা কন্ডিশন হচ্ছে যে একটা বাইনারি ট্রির এইদার দুইটা, আমি প্রথমে লিখে দিই, 0 চাইল্ড অথবা 1 অথবা 2, এইটুকু একটু আপনারা মনে রাখবেন। 0 1 2, এটা আমি বললাম যে একটা বাইনারি ট্রি হতে গেলে অবশ্যই সাপোজ এটা যদি তার রুট হয়ে থাকে, এই রুটের এইদার 0 চাইল্ড অর্থাৎ একটা চাইল্ড অথবা দুইটা, অথবা একটা দুইটা অথবা 0 মানে কোনো চাইল্ড নাই, তাহলে সেটা বাইনারি ট্রি বলতে পারবো আমরা। আমরা যদি এটার দিকে লক্ষ্য করি, এখানে দুইটা চাইল্ড আছে, এইটা এবং এইটা। আবার যদি আমরা এই রুটের দিকে লক্ষ্য করি, এই রুটেরও আমাদের দুইটা চাইল্ড আছে, বাট এই রুটের যদি আমরা আবার দেখি, এখানে কিন্তু কোনো চাইল্ড নাই। বাট চাইল্ড না থাকলেও কি, আমরা এই যে 0 অর্থাৎ এখানে কিছু নাই, না থাকলেও এটা একটা বাইনারি ট্রি। এবং এটার দিকে যদি তাকায়, এখানে আমাদের এই রুটটার ক্ষেত্রে আমাদের একটা চাইল্ড আছে, জাস্ট শুধুমাত্র এইটা। সো আমাদের সত্যতে বলা আছে যদি একটা চাইল্ডও থাকে সেটাও একটা বাইনারি ট্রি, এবং সেই একটা চাইল্ডের আবার আরেকটা চাইল্ড আছে। সো এটা এখন রুট, এখন এই রুটের আন্ডারে একটা চাইল্ড আছে, সেটা হচ্ছে এইটা। বাট এই চাইল্ডের এটা যখন এখন যদি আমি রুট ধরি, এখানে তার কোনো চাইল্ড নাই, না থাকলেও অসুবিধা নাই, কারণ আমরা 0 1 অথবা 2 চাইল্ড থাকলে সেটা একটা বাইনারি ট্রি। বাট আমরা যদি এটার দিকে এখন লক্ষ্য করি, এখানে দুইটা ছিল, ঠিক আছে, এখানে একটা আছে, এখানে যদি আমরা তাকাই, এখানে টোটাল 3টা চাইল্ড। টোটাল যখন 3টা চাইল্ড এখানে, তাহলে এটা বাইনারি ট্রি হিসাবে গণ্য হবে না, কারণ আমাদের বাইনারি ট্রিতে এইদার 0 1 or 2 চাইল্ড অ্যালাউ, এর বেশি আমাদের চাইল্ড অ্যালাউ না। আচ্ছা, এখন এটা তো আমাদের ট্রি ছিল। এখন আমি যদি এখানে একটা কাজ করি, এখানে একটা চাইল্ড দিলাম, এখানে আরেকটা চাইল্ড দিলাম, এখানে একটা চাইল্ড দিলাম, এখন কি এটা একটা বাইনারি ট্রি? নো, এখন আর এটা একটা বাইনারি ট্রি থাকলো না, এটা একটা এখন বেসিক ট্রিতে পরিণত হলো, বিকজ এখানে 3টা চাইল্ড আছে। আচ্ছা, এইটাই ছিল আমাদের ট্রি আর বাইনারি ট্রির কিছু তফাৎ, পার্থক্য। এখন আমাদের আজকে যেটা মেন টপিক সেটাতে আমরা ফেরত যাই। আমাদের আজকের মেন টপিকটা ছিল হচ্ছে বাইনারি সার্চ ট্রি নিয়ে। আচ্ছা, বাইনারি সার্চ ট্রি, এই যে ডেটাগুলো আছে এগুলো থেকে আমরা এখন একটা বাইনারি ট্রি তৈরি করব। ওকে, তো আপনারা ভালো করে লক্ষ্য করবেন একটা ট্রি কিভাবে আমরা তৈরি করি। প্রথমে আমার কি থাকবে, একটা রুট থাকবে। সো আমি একটা ঘর নিলাম, এখন আমি রুটটাকে কাকে নিব? আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটার যে প্রথম ভ্যালুটা, অর্থাৎ এইটা, যতই ভ্যালু দেওয়া থাকুক না কেন বা যেই ভ্যালুই দেওয়া থাকুক না কেন, ওটা ফার্স্ট যে এলিমেন্টটা দেওয়া থাকবে, ফার্স্ট যেটা এইটা, এই ফার্স্টটা হবে আমাদের রুট, অর্থাৎ এই ভ্যালুটাকে আমরা রুটে ইনসার্ট করব। ওকে, আমি এই ভ্যালুটাকে আমার রুটে ইনসার্ট করে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের ভ্যালু আছে 60। আচ্ছা, এখন আমাদের কথা হলো যে আমরা 60টাকে কোথায় ইনসার্ট করব, কারণ আমরা যদি আমাদের বেসিক ধারণা থেকে দেখতে চাই, তাহলে এটা যেহেতু একটা বাইনারি সার্চ ট্রি বা বাইনারি ট্রি থাকবে, তাহলে অবশ্যই এটা দুইটা চাইল্ড বা একটা চাইল্ড যেটা থাকবে। তো আমরা যদি দুটো চাইল্ড ধরে নিই, তাহলে এখন আমি 60টাকে কোথায় দিব? এখানে আমাদেরকে এখন মনে রাখতে হবে, এটা একদম ফিক্সড, এটা আমাদেরকে একদম সর্বক্ষণের জন্য মনে রাখতে হবে যে এই পাশের অর্থাৎ রাইট সাইডের, আমি এখানে লিখে দিই রাইট, যেটা এটা তো সাব ট্রি বলা হয় এটাকে, রাইট সাব ট্রি, যেটা রাইট সাব ট্রিটা থাকবে, এখানে যে ভ্যালুগুলো বসবে সেই ভ্যালুটা এই রুটের থেকে বড় হবে। অর্থাৎ রাইট সাব ট্রি
যদি আমরা এখানে একটু ভালো করে লিখি যে রাইট সাব ট্রি, আমি ম্যাথের মতো করে যদি আমরা গ্রেটার দ্যান অর লেস দ্যান করে যদি লিখি তাহলে বিষয়টা হবে এরকম যে রাইট সাব ট্রি থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালু ইজ গ্রেটার দ্যান রুট, ভ্যালুটা হচ্ছে রুটের থেকে বড় হবে। আর লেফটের ক্ষেত্রে লেফট সাবট্রির ক্ষেত্রে যেটা হবে যে ভ্যালুটা হচ্ছে লেস দ্যান রুট, অর এখানে এইভাবে লেখা যেতে পারে রুট ইজ গ্রেটার দ্যান ভ্যালু। অ্যান্ড এটার ক্ষেত্রেও এইভাবে লেখা যেতে পারে যে রুট ইজ লেস দ্যান ভ্যালু। আচ্ছা, আমি এটা এক্সপ্লেন করে দিচ্ছি। অর্থাৎ আমার এই পাশে যে ভ্যালুগুলোকে আমি ইনসার্ট করব ট্রির, সেই ভ্যালুগুলো অবশ্যই আমার যে রুটের যে ভ্যালুটা থাকবে সেই রুটের ভ্যালুর থেকে বড় হতে হবে। আর আমার লেফট সাইডে আমি যে ভ্যালুগুলোকে রাখবো সেই ভ্যালুগুলো অবশ্যই আমার যে রুট থাকবে সেই রুটের থেকে ছোট হতে হবে। এটা আমাদের একটা শর্ত। আচ্ছা, এখন আমি এখান থেকে শুরু করি। আমার প্রথম রুট ছিল হচ্ছে 40, আমি 40টাকে এখানে লিখে ফেললাম 40। এখন 40 পরে আমার কাছে আছে 60। তাহলে আমি এখন দেখি যে 60 কি 40 থেকে বড় না ছোট? তাহলে অবশ্যই 60 হচ্ছে 40-এর থেকে বড়। তো যদি বড় হয়ে থাকে তাহলে আমি 60টাকে কোথায় লিখব? এখানে, অর্থাৎ তার ডান সাইডে। ওকে, আমার কাজ শেষ। আমাদের তাড়াহুড়ো করে কিছু করার দরকার নেই। আমি একটা ভ্যালু লিখলাম, ওকে ফাইন। এখন আমাকে তৃতীয় যে ভ্যালুটা আছে আমার সেখানে আমি একটু অন্য কালিতে মার্ক যদি করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে যে আমি এই ভ্যালুটার কাজ শেষ করছি এবং এই ভ্যালুটার কাজ শেষ করলাম। ওকে, বাট পরীক্ষার খাতায় বা কোথাও কিন্তু এইভাবে কাটা যাবে না। আমি জাস্ট বোঝার সুবিধার্থে এটা এইভাবে দেখাচ্ছি। সো আমাদের দুটো শেষ। এরপরে আসলে হচ্ছে আমাদের 50, অর্থাৎ আমাদের 50। এই 50কে আমরা কোথায় লিখব? তো এখন আমাদেরকে খুবই ঠান্ডা মাথায় এটা চিন্তা করতে হবে এবং এই জিনিসটাতে সবচেয়ে বেশি ভুল করে সবাই, কিন্তু আমাদেরকে এটাতে ভুল করা যাবে না। আমরা যখন দেখি যে 50টা, এই 50টা আমরা এখন কার সাথে কম্পেয়ার করব? হঠাৎ করে এসে আমরা দেখা যায় 60-র সাথে কম্পেয়ার করে দিই, বা দেখা গেল আরও কোনো ভ্যালু থাকলে তার সাথে কম্পেয়ার করে দিই, কিন্তু বাট এটা এইভাবে করা যাবে না। আমাদেরকে শুরু করতে হবে একদম প্রথম থেকে। কিভাবে? এই 50 প্রথমে আমরা তুলনা করব আমাদের সবার উপরে যে রুটটা আছে সেই রুটের থেকে। তাহলে এই 50 কি 40-এর থেকে বড় না ছোট? অবশ্যই 50টা বড়। তো যদি বড় হয়ে থাকে তাহলে সেটা কোথায় যাবে? এই পাশে যাবে, এদিকে আসবে। আচ্ছা, এদিকে আসলো, আসার পরে এদিকে কি আমার একটা ভ্যালু আছে শুধুমাত্র। ওকে, সে একটা ভ্যালু কি 60। এখন এই মানে 60, এখন এই 60 কি 50-এর থেকে বড় না ছোট? তাহলে অবশ্যই 60টা 50-এর থেকে বড়, অর্থাৎ 50টা 60-এর থেকে ছোট। 50 যদি 60-এর থেকে ছোট হয়ে থাকে তাহলে এখানে আমরা যা আমরা লিখছিলাম এই যে এই পাশে যেটা লিখছি যে লেফট সাবট্রিতে যাবে, তাহলে এইটার কোন দিকে যাবে? লেফটে যাবে। ওই ভ্যালুটা এখানকার লেফটে আসবে। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। আমাদের 50, আচ্ছা 50 ভ্যালুটা এইটার এই পাশে আসবে। আচ্ছা, আমি আরেকটু কয়েকটা স্টেপ যাওয়ার পরে আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমাদের 50-এর কাজ শেষ। এরপরে থাকলো 33। এটা এখন বোঝার বিষয়, 33টা কোথায় যাবে? তাহলে আমি বললাম যে আমরা কিন্তু প্রথম, আচ্ছা আমরা কিন্তু শুধুমাত্র কম্পেয়ার করব রুটের সাথে, এটা মাথায় রাখতে হবে। এটা এখন একটা রুট, যেরকম ঠিক এটা একটা রুট, বাট এটা কিন্তু এখনও রুট হয়নি, বাট এটা রুট হতে পারে যদি এটার আরও কোনো ভ্যালু এখানে যদি ইনসার্ট হয়, সেক্ষেত্রে এই ভ্যালুগুলো রুট হবে ওইটা। সো এখনও যেহেতু ওটা হয়নি, সো আমরা এখনই ওখানে যাব না। আমার বিষয়গুলো একটু ক্লিয়ার হতে হবে। ওকে, 33, তাহলে 33 কিন্তু 40-এর থেকে ছোট। সো ছোট যখন হয়েছে তখন আমার এইদিকে তো তাকানোর কোনো দরকারই নাই, আমি একদম ডাইরেক্ট আমার লেফট সাইডে আসবো। তাহলে আমার লেফট সাইডে আমি এখানে 33 লিখে ফেললাম। ওকে, আমার 33-এর কাজও শেষ। এরপরে আসছে হচ্ছে আমার 35। এখন দেখো 35টা আমি কোন দিকে যাব? অবভিয়াসলি এই দিকে যাচ্ছে না, কারণ 35 হচ্ছে 40-এর থেকে ছোট। তো 35 যদি 40-এর থেকে ছোট হয়ে থাকে তাহলে আমি নিচের স্টেপে কাকে পাচ্ছি? 33কে। এখন আমি কম্পেয়ার করব কিন্তু 33-এর সাথে। এই জিনিসটাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই
এখন আমার কম্পেয়ারটা হবে 33-এর সাথে। 33-এর থেকে 35 বড় কি ছোট? অবভিয়াসলি 35 33-এর থেকে বড়। তো যদি বড় হয়ে থাকে অবভিয়াসলি এটা এখন একটা রুট, আমি কিন্তু বলে দিচ্ছি যে এটাও এখন একটা রুট। তাহলে এটার কোন সাইডে যাবে জিনিসটা? অবভিয়াসলি যাবে হচ্ছে ডান সাইডে, কারণ কি আমরা জানি ডান সাইডে আমাদের বড় ভ্যালুগুলোকে থাকে এবং বাম সাইডে আমাদের ছোট ভ্যালুগুলো থাকে। এরপরে আছে 55। এখন প্রশ্ন হচ্ছে 55 কোথায় যাবে? প্রথমে আমরা 40-র সাথে কম্পেয়ার করি। 40, তাহলে 40-র সাথে কম্পেয়ার করলে 40 থেকে 55 বড়, সো যদি বড় হয়ে থাকে তাহলে অবভিয়াসলি ডান সাইডে যাবে। আচ্ছা, ডান সাইডে গেল, ডান সাইডে প্রথম আমরা পালাম হচ্ছে 60-কে। এখন 55 তো অবশ্যই 60-এর থেকে ছোট, তো ছোট যদি হয়ে থাকে তাহলে কোথায় যাবে? আলটিমেটলি এটা যাবে হচ্ছে তার ওকে সরি ছোট, 55 থেকে ছোট। দেখেন এখানে এখন একটু খেয়াল করতে হবে আমাদেরকে। 55 থেকে আচ্ছা 55, সো 55 40-এর থেকে বড়। আচ্ছা, আমি নামলাম এক স্টেপ, নামার পরে পারলাম 60। 60 থেকে 55 ছোট। ছোট হওয়ার কারণে আমি কোথায় যাব? আমি তো ডানে যাব না, অবশ্যই আমি বামে যাব। সো বামে আমি পাইলাম 50-কে। এখন আমি 50-র সাথে যদি কম্পেয়ার করি 55-কে, 55-কে যদি 50-এর সাথে কম্পেয়ার করি তাহলে 50-এর থেকে অবশ্যই বড় হচ্ছে 55। সো যদি বড় হয়ে থাকে তাহলে আমি কোথায় যাব? আমি ওইটার ডান সাইডে যাব। আমার কম্পেয়ার হবে কিন্তু প্রত্যেকটা রুটের সাথে, প্রত্যেকটার সাথে কম্পেয়ার করতে হবে আমাকে 1 বাই 1। তো আমাদেরকে এই জিনিসটাই মাথায় রাখতে হবে। এটা যত বড়ই কমপ্লেক্স হয়ে যাক না কেন, বাট আমরা কম্পেয়ার করব এইভাবে 1 বাই 1 1 বাই 1 নামে। তাহলে আমরা যে কোনো ট্রিটাকে আমরা ইনসার্ট করতে পারবো, অর্থাৎ আমরা সাজাতে পারবো ওগুলোকে। তাহলে আমাদের 55-র কাজ শেষ। এরপর আসছে আমাদের 11। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে 11 কোন পাশে যাবে? এই লেফট সাইডে আসবে। লেফট সাইডে আসার পরে এখানে কি আসলো? 33। প্রথমে 40-এর সাথে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে আমি দেখলাম যে 40-এর থেকে ছোট, তাহলে আমি আসলাম লেফট সাইডে, এখানে আমি পেলাম 33। এখন আমি 11-কে 33-এর সাথে কম্পেয়ার করে দেখতেছি যে 11টা 33-এর থেকে ছোট। ছোট যদি হয়ে থাকে তাহলে আমরা ডিরেক্টলি কোথায় চলে আসব? এটা ডান সাইডে, বাম সাইডে চলে আসবে, অর্থাৎ আমার 11টা হলো এখানে। এই যে আমাদের 11। আচ্ছা, এখন আমি এখানে একটু জাস্ট বোঝার ক্ষেত্রে একটা জিনিস একটু বলি। আচ্ছা, যদি এটা 11 না হয়ে সাপোজ হয়তো আমাদের 40 না 41 হইতো, সাপোজ এটা যদি 41 হতো, সাপোজ 11 নয়, 11 বদলে এখন এখানে 41 আছে, এই ভ্যালুটা আছে, তাহলে 11টাকে আমরা মিশিয়ে দিই, সাপোজ 41 আছে, তাহলে এখন 41টা কোথায় যেত? আপনারা বুঝতেই পারতেছেন যে প্রথমে তাহলে আমি 40-এর সাথে কম্পেয়ার করতাম। 40-এর সাথে কম্পেয়ার করার পরে আমি দেখতাম যে 60-র সাথে থেকে 60 থেকেও ছোট, অবশ্যই 50-র সাথে কম্পেয়ার করতাম, এবং 50-র থেকে ওইটা যখন ছোট তখন আমরা কিন্তু ওইটাকে আমরা ডাইরেক্ট এখানে ইনসার্ট করে দিতাম 41-কে, এখানে কিন্তু যেতাম না। সেটা বোঝানোর জন্য। আচ্ছা, আরেকটু যদি আমি দেখি 41 না দিয়ে সাপোজ এখানে আমি দিলাম হচ্ছে 36 দিলাম এখানে, 41 না দিয়ে আমি এখানে দিলাম যে 11-র বদলে এখন এখানে 36 আসে, তাহলে কোথায় যাবে ভ্যালুটা? 36 যদি থাকে তাহলে প্রথমে 40-এর থেকে ছোট, ডান সাইডে আসলো, আসার পর 33-এর সাথে কম্পেয়ার করবে, 33-এর থেকে 36টা বড়, অবশ্যই ডান সাইডে যাবে। ডান সাইডে যাওয়ার পরে দেন সে কম্পেয়ার করবে, তখন কিন্তু আর এটা থাকতেছে না, তখন সে কম্পেয়ার করবে 35-এর সাথে। তা এখন 35-এর থেকে 31 কিন্তু বড়, 31 যখন বড় হবে তখন 35-এরও ডান সাইডে 31টাকে দিতে হবে, বাম সাইডে না, কিন্তু ডান সাইডে যাবে। সো এটা আমাদের বোঝার ক্ষেত্রে আমরা দেখে নিলাম। সো আমাদের ভ্যালু এখানে যেটা ছিল আমাদের কোশ্চেনে আমরা সেটা ইনসার্ট করি, সেটা ছিল হচ্ছে আমাদের 11। তাহলে 33 11, সো এখানে 11 আসতেছে, বিকজ 40 থেকে ছোট আর 33 থেকেও ছোট হচ্ছে 11, সো বাম সাইডে চলে আসলো। এরপর আমাদের লাস্ট যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 12। সো 12 40 থেকে ছোট, আলটিমেটলি 33-এর থেকেও ছোট, অর্থাৎ 11। কিন্তু 11 যখন আসলাম, 11-এর ঘরে যখন আসলাম, আমি তার এদিকে যাব না, কারণ 33-এর থেকে যখন ছোট তাহলে আমাকে কম্পেয়ার এখানেই করতে হবে। এখানে যদি আমি কম্পেয়ার করি তাহলে এখন আমি দেখব 12 কিন্তু 11-র থেকে বড়, সো যখন বড় তখন আমার এটা আসবে হচ্ছে এই পাশে। এই যে আমাদের এই ভ্যালু থেকে একটা বাইনারি
সার্চ ট্রি কমপ্লিট। এটা ছিল আমাদের বেসিক একটা থিওরিটিক্যালি আমরা যেভাবে ইমপ্লিমেন্ট করি এটা। আর এটাকে এখন আমাদের প্রোগ্রামের সাহায্যে যে কোনো ল্যাঙ্গুয়েজ, সি হতে পারে, জাভা, পাইথন, যে কোনো ল্যাঙ্গুয়েজের সাথে আমরা এটা এখন প্রোগ্রাম আকারেও লিখতে পারবো। সো সেই ভিডিওটা আমরা এই ভিডিওটার পরে দিব। এখন তো আমাদের এটাই ছিল মূল বিষয় যে আমরা কম্পেয়ার করব আমাদের রুটের সাথে। প্রথমে যদি রুটের থেকে বড় হয়ে থাকে তাহলে ডান সাইডে যাবে, রুটের থেকে ছোট হয়ে থাকলে তাহলে বাম সাইডে আসবে। এখন যদি রুটের থেকে এবং প্রত্যেকটা এখন আমাকে যখন একটা ভ্যালু আমরা পাই যাব, সাপোজ 60 পাইছি, তাহলে এটার সাথে 60-র সাথে কম্পেয়ার করবো। আমরা কিন্তু প্রত্যেকটা ধাপ কম্পেয়ার করবো, আমরা শুধুমাত্র এক রুট কম্পেয়ার করে চলে যাবো না। রুটের পরে যে ভ্যালুটা আছে সেটার সাথে আবার কম্পেয়ার করতে হবে, সেটা ডানে যাচ্ছে না বামে যাচ্ছে সেটাও দেখতে হবে। তারপরে আবার আমাকে তার নেক্সট স্টেপে যতগুলো ভ্যালু আছে সব কটার সাথে আমাদেরকে 1 বাই 1 বাই ভ্যালুগুলোকে ম্যাচ করতে করতে যেতে হবে। তাহলে আমরা একটা বাইনারি সার্চ ট্রি মানে ইমপ্লিমেন্ট করতে পারবো, ডাটাগুলোকে ইনসার্ট করবো। আমরা কিন্তু ট্রিতে ডাটাগুলোকে ইনসার্ট করতেছি। আমরা এই ডাটাগুলোকে একটা ট্রিতে ইনসার্ট করলাম। কোন ট্রিতে ইনসার্ট করলাম? আমরা হচ্ছে বাইনারি সার্চ ট্রিতে ইনসার্ট করলাম, নট আ বাইনারি ট্রি, আমরা জাস্ট বাইনারি সার্চ ট্রিতে কিন্তু ইনসার্ট করলাম। তো এই ছিল আমাদের বাইনারি সার্চ ট্রি নিয়ে একটা ছোট টিউটোরিয়াল। এরপরে আমরা বাইনারি সার্চ